পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে গভীর নিম্নচাপটি। শনিবার রাতের মধ্যে তা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তারা ধারণা করছেন উপকূলের আরও কাছাকাছি এসে ভূমিতে ওঠার আগে শক্তি সঞ্চয় করে রবিবার ঝড়টি প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে রেমাল। নামটি প্রস্তাব করেছে ওমান, যেটি আরবি শব্দ। এই শব্দের অর্থ বালি। ঘূর্ণিঝড়টি নিয়ে শনিবার সকালে ৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। সাগরে কোনো ঘূর্ণিবায়ুর চক্র তৈরি হলে এবং এর কেন্দ্রের কাছে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ৬২ কিলোমিটারের বেশি হলে তখন তাকে ঘূর্ণিঝড় হিসেবে বিবেচনা করা হয়। বাতাসের গতি ঘন্টায় ৮৯ থেকে ১১৭ কিলোমিটার হলে তাকে প্রবল ঘূর্ণিঝড় বলা হয়। বাতাসের গতি ঘন্টায় ১১৮ থেকে ২১৯ কিলোমিটার হলে তাকে হারিকেনের গতিসম্পন্ন ঘূর্ণিঝড় বলা হয়। আর বাতাসের গতি ২২০ কিলোমিটারের বেশি হলে তাকে সুপার সাইক্লোন বা অতি প্রবল ঘূর্ণিঝড় বলা হয়। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।